হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এতক্ষণে মনে হয় তোমাদের সবাই লাঞ্চ করা হয়ে গেছে, যারা বাড়িতে থাকো তাদেরও, আর যারা অফিসে থাকে তারাও, কারণ তাদের একটা লাঞ্চের টাইমিং থাকে। আর আমার সত্যি বলছি, লাঞ্চের কোনো ফিক্স টাইমিং নেই, যখন সময় হয় তখনই খাই। কাজ থেকে ফেরত এসে বাড়ির সমস্ত কাজ করে, ভিডিওর কাজ করে দেন লাস্টে খেতে বসি। তো আজকে না একটা জিনিস খেতে ইচ্ছে করছিল, সেটা হচ্ছে হিমাচলি একটা ডিশ, রিডু। এর রেসিপিটা তোমাদের সাথে আমি অনেক আগে একবার শেয়ার করেছিলাম, আর যখন রেসিপিটা শেয়ার করেছিলাম সেই একবারই এই রেডুটা বানিয়ে খেয়েছিলাম। এত সুন্দর খেতে লেগেছিল, ভেবেছিলাম পরে আর একবার বানিয়ে খাবো, কিন্তু ওই যে বানানো আর হয়নি। বাট আজকে না, লাস্ট দুদিন ধরে রেডুটা খাওয়ার না খুব ইচ্ছে করছে, তো ফাইনালি আজকে বানাবো। চলে আসলাম বানাতে। ভাবলাম চলো আরো একবার তোমাদের সাথে এই রিডুর রেসিপিটা শেয়ার করা যাক। যারা দই খেতে ভালোবাসো, রায়তা খেতে ভালোবাসো, এটা না তাদের প্রচন্ড ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একবার বলে দিই কি কি লাগছে। নতুন করে আবার করছি, যারা আগের ভিডিওটা দেখোনি তারা এই ভিডিওটা দেখলে রিডুটা বানিয়ে বাড়িতে খেতে পারবে। খুব সিম্পল, খুব ঝটপট হয়ে যায়। রান্না করতে যেদিনকে ইচ্ছে করবে না সেদিনকে দই কিনে নিয়ে এসে এইভাবে রেডুটাকে বানিয়ে তোমরা ভাত দিয়ে খেতে পারো। খুব সুন্দর খেতে হয়, বিশ্বাস করো, একবার বানিয়ে খেয়ে দেখো। তো রেডু বানাবার জন্য যেটা লাগবে, সব থেকে আগে লাগবে দই। সেটা দোকানের দইও হতে পারে, বাড়িতে পাতা দইও হতে পারে। আমি দইটাকে একটুখানি জল মিলিয়ে একটু এর মধ্যে চিনি দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি, যাতে এর মধ্যে কোনো রকম কোনো লাম্প না থাকে। লাম্প মিন্স হচ্ছে দই দেখবে গোটা গোটা হয়ে যায়, সেটা যেন না থাকে। আচ্ছা, এখানে মধ্যে নিয়েছি, দেখো একটুখানি পেঁয়াজ কুচি নিয়েছি, একটু রসুন নিয়েছি, যেটাকে কুচি করতে হবে, এখনো করিনি। এখানে কাঁচা লঙ্কা রয়েছে, এখানে রয়েছে কারি পাতা, এখানে রয়েছে ধনে পাতা, আর এটা রয়েছে কাশ্মীরি মির্চ, যেটা আমি এর মধ্যে ইউজ করব। কাশ্মীরি মির্চই নিতে হবে তার কোনো মানে নেই। এর জায়গা তোমরা যে কোনো বাড়িতে তোমাদের থাকা যে শুকনো লঙ্কা, ড্রাই চিলি, ড্রাই রেড চিলি যেটা, সেটা নিতে পারো। হয়ে গেল। আচ্ছা, তার সাথে এখানে লাগবে একটুখানি গোটা জিরে আর কালো সর্ষে। এখানে অনেকে মেথির ইউজ করে, অনেকে গোটা ধনিয়া ইউজ করে, চাইলে দিতে পারো। আমি দিচ্ছি না, কারণ মেথি আর ধনিয়ার, মেথিটা না মুখে পড়লে আমার ভীষণ তেতো তেতো লাগে, তো তোমরা অ্যাভয়েড করতে পারো। আমি এখানে গোটা মশলা এই দুটো ইউজ করছি, সঙ্গে একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, নুন, তেল, এগুলো তো লাগছেই। তো চলো ভিডিওটা তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি, তাতে যারা রান্নার ভিডিওটা দেখছো, পরে বানিয়ে খেতে চাইছো, তাদের এটা সুবিধা হবে। শুরুতে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। আগে না আমি গ্যাসটাকে জ্বালিয়ে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। একটু কম আঁচে করলে কি হবে, পুড়ে যাবে না, নইলে এই জিনিসগুলো না তেলে পড়লেই পুড়ে যাবে। আচ্ছা, এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে। পরিমাণটা আর বলছি না, ওই 1 চামচ মতন দিতে হয় এগুলো। জিরে দিলাম একটু, আঁচটা কম না করলে জিরে সর্ষে সব সঙ্গে সঙ্গেই ধরে যাবে। একটু সর্ষে দিলাম, সর্ষে তো দিতেই হবে, দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব এই যে গোটা কুচি করে রাখা যে পেঁয়াজ, সেটা। আচ্ছা, এরপরে রসুন দিতে হবে। রসুনটাকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, একটা জিনিস শেয়ার করব বলে আমি রসুনটাকে কুচাইনি। আমার কাছে এইরকম একটা রয়েছে রসুন কুচোবার জন্য শুধুমাত্র। তো এটাকে কি করতে হবে না, রসুনটাকে নিয়ে একটুখানি মাটিতে রেখে বা শক্ত কোনো সারফেসে রেখে যদি একটুখানি চাপ দাও, রসুন না কুচি কুচি হয়ে যাবে। এই দেখো, এইরকম হয়ে যাচ্ছে, ব্যাস এইভাবে দিলেই হবে। আমি এটা করিনি এই কারণে, তোমাদেরকে দেখাবো বলে করিনি। আমি ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করব। এটা আমি মিশো কি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, এই মুহূর্তে আমার খেয়াল নেই। খুবই কাজের জিনিস আমার এটা লেগেছে, কারণ রসুন না একটা একটা করে কুচোতে খুব বিরক্ত লাগে বসে বসে। এইটা দিয়ে হলে সুবিধা হয়, আর এটাতে খুব ভালো করে রসুনটা কুচানো হয়ে যায়। চলো দিয়ে দিলাম। গুড়ি 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 হয়ে যায়, একটু শক্ত জায়গায় রেখে এটা চাপতে হবে, তাহলে এটা খুব ভালো মতন করে হবে, হাতে নিয়ে হবে না। আর ছুরি দিয়ে করতে গেলে, রসুন কুচাতে গেলে না অনেকটা সময় লেগে যায়। তো যা যা দিয়েছি আমি, এবারে এগুলোকে একটুখানি সময় নিয়ে ভাজবো। খুব বেশিক্ষণ সময় লাগবে না, হালকা একটুখানি এইভাবে ভাজবো। সব দিয়েই দিচ্ছি একসাথে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই যে কাশ্মীর লঙ্কাটা রেখেছিলাম, এটাকে একটুখানি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কাছে শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, শুকনো লঙ্কা ছিল না, এই কাশ্মীরি মির্চটা ছিল, তাই কাশ্মীরি মির্চটা দিলাম। আচ্ছা, সঙ্গে কাঁচা লঙ্কা, কারি পাতা সবটাই দিয়ে দেবো। কারি পাতাটাও দিয়ে দিলাম। রসুন আর এইটা তোমার কি বলে, ধনের পাতার যে কুচিটা রেখেছি না, ধনে পাতার কুচিটা আমি পরে দেব। এই যে জিনিসগুলো দিলাম, এই জিনিসগুলো এবার একদম সিম করে গ্যাসের আঁচটা
একটু খানিকক্ষণ লাল করে ভেজে নিতে হবে, বেশি জোর দেবে না গ্যাসের আঁচটা, তাহলে এটা পুড়ে যাবে। হালকা একটু লাল করে এগুলোকে আমি এখন একটু ভেজে নেব। মিনিট মতন ভেজেছি, তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো একটু হলুদ গুঁড়ো, খুব বেশি মশলা এতে পড়বে না কিন্তু, আর একটু লঙ্কা গুঁড়ো, একটু বেশ হলদে হলদে লালচে কালার আসবে, দেখতে কিন্তু জিনিসটা বেশ ভালো লাগবে। দই তো সাদা, তার মধ্যে একটু হলুদের রং আর একটু লাল গুঁড়ো লঙ্কার রং, বুঝতেই পারছো জিনিসটা দেখতে কেমন হবে। দারুণ হয়, আগেও শেয়ার করেছি, যদি কেউ ভিডিওটা মিস করে গিয়ে থাকো তাহলে এখান থেকে দেখে নিতে পারো, খুব সুন্দর। আর আমি তোমাদের সাথে যে রেসিপিগুলো শেয়ার করি না, বেশ ঝটপট রেসিপি হয়, বিকজ আমি নিজেও একলা রান্না বান্না করে খাই, তো একলা রান্না করতে ইচ্ছে করে না, জানোই কাজ থেকে ফিরে এসে তো আরো ইচ্ছে করে না। তো সবসময় আমি সেই জন্য চেষ্টা করি খুব ঝটপট রেসিপি, আর যেগুলো ঘরে পাওয়া যাবে, বাজার থেকে বেশি কিছু কিনতে হবে না, সেই সব জিনিস ইউজ করে যে রেসিপিগুলো আমি চেষ্টা করি তোমাদের সাথে বানিয়ে শেয়ার করার, আমারও সুবিধা হয় আর তোমরাও নতুন রেসিপি পেয়ে যাও। তাই যে মশলাটাকে দিয়ে কিছুক্ষণ একটুখানি আমি ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো দই। পুরো মশলাটা দেওয়ার পর আরো 2-3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এবারে এই যে দই দেখছো দিয়ে দিচ্ছি। দইটাকে না আমি একটু পাতলা করে দিয়েছি, তোমরা চাইলে গাঢ়ই রাখতে পারো, যে যেমন খেতে পছন্দ করে আর কি। আমার এটা খুব বেশি গাঢ় পছন্দ হয় না। তার সাথে এর মধ্যে একটু অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন, পরে একটু নুনটা চেক করে নিতে পারো, অবশ্যই নুনটা তো একটু চেক করে নিতেই হবে, কারণ নুন কমে গেলে নাইলে আবার কাঁচা নুন খেতে হবে ওপর থেকে। এইবারে না আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, খানিকক্ষণ এটাকে একটুখানি ফুটিয়ে নেব, তারপরে একটু নুন চেক করব, ব্যাস আমরা রেডি হয়ে গেছে। আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, দিয়ে এই যে ধনেপাতা কুচি রয়েছে, ধনেপাতা কুচিটাকে ওপর থেকে ছড়িয়ে দেবো। যারা ধনেপাতা খেতে পছন্দ করো তারা দিও, আর যারা ধনেপাতা খেতে পছন্দ করে না তারা দেবে না। ব্যাস, দই দিয়ে না ফোটানোই ভালো, চেষ্টা করবে দই দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার। আমিও তোমাদেরকে বললাম, বাট গ্যাস কিন্তু আমি অলরেডি বন্ধ করে দিয়েছি, দই ফোটালে না দইটা কেটে যায়। চলো এইবার এটা একেবারে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। মাঝে কিন্তু আমি নুনটাও চেক করে নিয়েছিলাম, ব্যাস ডান। চলো, এই যে এই পটটা তোমরা দেখেছিলে, নিয়ে এসেছিলাম গড়িয়াহাট থেকে কিনে। এই সমস্ত জিনিস সার্ভ করার জন্য কিন্তু খুব ভালো। এই যে দেখো ঢেলেছি, ব্যাস এর মধ্যে আমার একটা লিড রয়েছে, এই লিডটা চাপা দিয়ে দেবো যাতে এটা খানিকক্ষণ গরম থাকে। ভাত কিন্তু রান্না করা হয়ে গেছে, বাট খেতে এখন দেরি আছে। রেডুটা বানিয়ে রাখলাম, গরমে দেখতে পাচ্ছ অবস্থা খারাপ, কিচেনে এত গরম, আর এই লাস্ট কদিন প্রচন্ড গরম পড়েছে, কিচেনে দাঁড়ানো যাচ্ছে না। তা আমি এক্ষুনি খেতে বসবো না, এখন একটুখানি ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুই, শাড়িটা চেঞ্জ করি, তারপরে খেতে বসবো। তো এই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা আজকেই খাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর তোমরা বানিয়ে খেও বা বানিয়ে খাও কিনা জানিও। তোমরা হয়তো রেডো বানাও, অন্য রকম ভাবে বানাও, তো কিভাবে বানাও, নতুন কি মশলা এর মধ্যে অ্যাড করো। আমি তোমাদেরকে বললাম যে এর মধ্যে অনেকে মেথি আর গোটা ধনে অ্যাড করে, যে যেরকম চয়েস যার যেরকম। যেমনি আমার মেথি ভালো লাগে না, মুখে পড়ে ভালো লাগে না, ধনে মুখে পড়ে ভালো লাগে না, সেই জন্য আমি গোটা জিরে আর সর্ষে দিয়েছি। তো এরকমই তোমরা কে কিভাবে রেডো বানাও, আদৌ বানিয়ে খাও কিনা, যদি বানিয়ে খাও তো শেয়ার করো, জানিও। হ্যাঁ আমরা এটা বানিয়ে খাই, আমাদেরও ভালো লাগে। আর যারা বানিয়ে খাও না তারা এটা বানিয়ে খেয়ে দেখতে পারো। একটা জিনিস বললাম, দইটা লাস্টে দেবার পর খুব বেশিক্ষণ গরমে রাখবে না, তাহলে কিন্তু দইটা ফেটে যাবে, গোটা গোটা হয়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। সো চলো আজকের ভিডিওটা এখানেই অফ করছি। রেসিপিটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।